নমস্কার বন্ধুরা, বেঙ্গলি নাগরাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো একটা আলুর রেসিপি, যেইটা বিকালবেলা চায়ের সাথে আপনাদের খেতে দারুণ লাগবে, কিংবা আপনারা লোকজন এলে আপনারা এটা খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন, কিংবা ব্রেকফাস্টেও খেতে পারেন। কখনো মনে হলো আজকে একটু হালকা খাবো, এইটা বানিয়ে খেতে পারেন। দারুণ রেসিপি, একবার বানিয়ে অবশ্যই দেখতে পারেন। ছোট বড় সবার ভাল লাগবে। খুব ইজি রেসিপি এবং ভীষণ স্বাস্থ্যকর। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি 4টে আলু সেদ্ধ করে নিয়েছি। আপনারা কম বেশি করতে পারেন, 4টে জায়গায় 5টাও আলু নিতে পারেন। আচ্ছা, নুন দিয়ে প্রথমে আমি সেদ্ধ করে নিয়েছি। এতে আমি একটা পেঁয়াজ ছোট ছোট করে কুচিয়ে দিয়ে দিলাম। আপনারা পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিতে পারেন, আমি একটা বড় ছোট সাইজের পেঁয়াজ দিয়েছি। আচ্ছা, 4-5টা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছি। আচ্ছা, একটা টমেটো কুচিয়ে নিয়েছি। আপনাদের পছন্দ না হলে টমেটো স্কিপ করতে পারেন, কিন্তু যা যা বলছি সেগুলো পুরো দেবেন, দারুণ লাগবে খেতে। আচ্ছা, একটু ধনে পাতাটা বেশি হলে ভীষণ ভালো হয়, ধনে পাতা কুচি দিয়ে দিলাম। আচ্ছা, আপনারা এর মধ্যে একটু কারি পাতাও দিতে পারেন। আচ্ছা, এটাকে হেলদি বানানোর জন্য আমি 2 চামচ বেসন দেব আর 2 চামচ আটা দেব। আপনারা কিন্তু আটার বদলে কর্নফ্লোরও দিতে পারেন 2 চামচ, কিন্তু আটাটা দেবেন, ভীষণ স্বাস্থ্যকর। আর বেসন দেবেন 2 চামচ আটা, 2 চামচ বেসন। আপনারা আলু যদি বেশি দেন তাহলে ওইটা 1 চামচ বাড়িয়ে দেবেন। হাফ চামচ দেব জিরা, হাফ চামচ দেব আজওয়ান। অবশ্যই আজওয়ান মানে জোয়ান, আমাদের এখানে আজওয়ান বলে, জোয়ান। হাফ চামচ অবশ্যই জোয়ান দেবেন, জোয়ান আমাদের হজমের ভীষণ সাহায্য করে। আর জিরার ফ্লেভারটা ভীষণ, জিরাও আমাদের হজমে সাহায্য করে। আচ্ছা, এর মধ্যে আমি দেব হলদি পাউডার হাফ চামচ, কাশ্মীরি মির্চ, আর এর মধ্যে দেব আপনার নুন স্বাদ অনুসার, মানে হাফ চামচ আমি নুন দিয়েছি, হাফ চামচ কাশ্মীরি মির্চ, হাফ চামচ হলদি পাউডার। সবগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এইটা খেতে কিন্তু দারুণ লাগে, একবার অবশ্যই বানিয়ে দেখতে পারেন। আচ্ছা, ভালো করে হাত দিয়ে আগে মেখে নেব। একটু করে জল দেব, কারণ বেসন আছে, আটা আছে। আপনারা অবশ্যই আটা বেসন দিয়ে হেলদি ওয়েতে বানাবেন। আপনারা বাচ্চাদেরকে এটা টিফিনে কিন্তু অবশ্যই দিতে পারেন। একদম কম তেলে ফ্রাই করবেন, দারুণ লাগে, ভীষণ মুচমুচে হয়। আপনারা ভাববেন যে এতে ময়দা নেই কি কর্নফ্লোর নেই, মুচমুচে হবে না, কিন্তু ভীষণ মুচমুচে হবে, কারণ বেসন আছে। আচ্ছা, যদি পারেন 1 চামচ একটু সুজি দিয়ে দিতে পারেন। আমি সুজি দিইনি, সির্ফ আটা আর বেসন। আচ্ছা, ভালো করে আমি মেখে নিলাম হাত দিয়ে। এই ব্যাটারটা খুব একটা ঘন হবে না, একটু হালকা পাতলা হবে। দেখুন দেখুন ব্যাটারটা কিন্তু এরকম হবে, খুব একটা ঘন হবে না। আচ্ছা, আমি এবার ননস্টিকের তাওয়া নিয়ে নিয়েছি। ওতে 4 চামচ আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু একদম কম দিয়েছি। আপনারা চাইলে কড়াইতে বেশি করে তেল দিয়ে ডিপ ফ্রাই করতে পারেন, কিন্তু আমি এটা ডিপ ফ্রাই করবো না, একদম অল্প তেলেতে আমি একদম হালকা ভেজে নেব। দেখুন গ্যাসের ফ্লেম কিন্তু আমি লো করে দিয়েছি। আচ্ছা, এবার আমি দিয়ে দেব। আর একটু বড় বড় আপনারা দিতে পারেন, গোল শেপেও আপনারা দিতে পারেন, আমি একটু লম্বা শেপে দেব। এটা দেওয়ার পরে একটু চামচ দিয়ে আমি একটুখানি একটুখানি চ্যাপটা করে দেব। দেখুন দেখতে বেশ সুন্দর লাগে, একবার অবশ্যই বানিয়ে দেখবেন, দারুণ লাগবে খেতে। খুব ঝটপট তৈরি হয়ে যায়, লোকজন এলে আপনারা ফটাফট এটা বানাতে পারেন। আর যদি আলু অনেক সময় আমাদের ঘরেতে বেঁচে যায়, আলু সেদ্ধ করে রেখে দেওয়া আছে, আপনারা কিন্তু এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন, ভীষণ ভালো লাগবে, চটজলদি মানে তৈরি হয়ে যায়। ধনে পাতাটা একটু বেশি করে দিলে ভীষণের ভালো স্বাদ আসে। আচ্ছা, আমি সব দিয়ে দেবো, অল্প অল্প করে ছোট ছোট করে আমি দিয়ে দেবো। গ্যাসের ফ্লেম কিন্তু আমি লো টু মিডিয়ামে ফ্রাই করবো, আমি কিন্তু গ্যাসের ফ্লেম একদমই হাই করবে না। দেখুন আমি চামচ দিয়ে একটু একটু করে মানে চ্যাপটা করে দিয়েছি। হয়ে গেছে, 3 থেকে 4 মিনিট টাইম লেগেছে একটু ফ্রাই হতে। এবার আস্তে করে আমি তুলে নেব। দেখুন কি দারুণ কালারটা হয়েছে, বেসনের কারণে ভীষণ ক্রিস্পি হবে। আপনার এর মধ্যে একটু সুজি, 1 চামচ সুজি দিলে আরও ক্রিস্পি হবে। আর যদি ঘরেতে সুজি না থাকে, আপনারা চালের যে আটা হয় সেটাও কিন্তু দিতে পারেন। দেখুন খুব ঝটপট তৈরি হয়ে যায় এই আলুর পকোড়াটা। আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। যদি আমার চ্যানেলকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন কি দারুণ হয়েছে কালারটা।
এতে কোনো ময়দা দিইনি, কর্নফ্লোর দিইনি, এতে শুধু বেসন আর আটাতে আমি বানিয়েছি, একদম হেলদি ওয়েতে। আপনারা ছোট বাচ্চাদেরকে কিন্তু এটা লাঞ্চে দিতে পারেন। দেখুন এবার তুলে নেব, কি দারুণ কালার হয়েছে। অবশ্যই টিস্যু পেপারে একটু তুলে নেব। দেখুন কি সুন্দর লাগছে। আপনারা অবশ্যই বানাবেন আর বানিয়ে কমেন্টসে জানাবেন ভালো লেগেছে কিনা। আপনারা অবশ্যই বানিয়ে এটা চায়ের সাথে বিকালে কিন্তু খেতে পারেন, দারুণ লাগবে চায়ের সাথে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি, দিয়ে আস্তে আস্তে তুলে নেব। আমার ঝটপট তৈরি হয়ে গেল আলুর এই রেসিপিটা। অবশ্যই আপনারা বানিয়ে এটা খেতে পারেন। ধনেপাতার জন্য দারুণ একটা সুন্দর গন্ধ এসছে। দেখুন খুব ঝটপট তৈরি হয়ে যায়। আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনারা সুন্দর সুন্দর কমেন্টস করছেন, তাদেরকে ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তারা আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করছে আমার পাশে থাকার জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। দেখুন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি। আবার আসবো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে।